আশুলিয়ায় সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে। এখনও স্বাভাবিক হয়নি সেখানকার পরিস্থিতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহতাব মিনহাজ। মিনহাজ, এখন সেখানে আসলে কি পরিস্থিতি? কিছুক্ষণ আগে সংবাদে যেমনটি শুনছিলাম যে সাংবাদিকদের কাজ করতে দিচ্ছিলেন না, তো এ বিষয়ে আমাদের জানাবেন বিস্তারিত। সুজানা, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে যে সড়কে গাড়িগুলো এতক্ষণ তাদের অবরোধের কারণে দাঁড়িয়েছিল, সেই গাড়িগুলো কিন্তু এখন একটি একটি করে আস্তে আস্তে কিন্তু তারা যাচ্ছে। অর্থাৎ এখানে যে অবরোধের কথা বলা হচ্ছিল সে অবরোধটি আসলে বলা চলে যে সেরকম অর্থে নেই। অর্থাৎ এখানে যে অবরোধের কারণে কিন্তু রাস্তায় তেমন কোনো যানজট তৈরি হয়নি এবং যারা অবরোধ করেছে তাদের কোনো ছাত্র বা কোনো আন্দোলনকারী কিন্তু এখানে এই মুহূর্তে উপস্থিত নেই। এবং আপনাকে আমি যেটি বলতে পারি যে এখানে আমাদের যতটুকু চোখ যায় এই অঞ্চলের মধ্যে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। এখানে কোনো ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা নেই, এখানে কোনো ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও কিন্তু এখানে উপস্থিত নেই। যেমনটি আমরা আসলে এখানে আন্দোলনকারী যারা ছিলেন তারা গণমাধ্যমে যে অভিযোগটি করেছেন, রাত 12টা থেকে সকাল 4টা পর্যন্ত যে ধাওয়া পাল্টা ধাওয়া, অগ্নিসংযোগ এবং এবং তারা ককটেল ফুটিয়েছে আন্দোলনকে তীব্রতর করার জন্য। আসলে সেই মুহূর্ত যেমন কোনো ধরনের পুলিশ প্রশাসনের থেকে অথবা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনী এখানে আসেননি, তেমনটা কিন্তু এই মুহূর্ত নেই। একেবারে স্বাভাবিক পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন। এখানে যে অবরোধটি করা হয়েছিল সেটি কিন্তু যারা এখানে সাধারণ মানুষ আছেন তারাই কিন্তু নিজ দায়িত্বে কিন্তু অবরোধ থেকে সরিয়ে কিন্তু এখন স্বাভাবিক করার চেষ্টা করছেন। আমরা কিছুক্ষণ পূর্বে জানতে পেরেছি যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক একটি দল হচ্ছে আপনার সিটি বিশ্ববিদ্যালয়ে এসেছে, তারা দুই পক্ষের মধ্যে কথা বলার জন্য। কিন্তু আমরা দূর থেকে যতটুকু জানতে পেরেছি আসলে তাদের সে আলোচনাটি এখনও চলমান রয়েছে এবং আমরা যতটুকু শুনতে পেয়েছি তাদের আসলে আলোচনার মধ্যে এক ধরনের উত্তেজনাকর পরিবেশ বিরাজ করছে। সুজানা, আসলে এই মুহূর্তে এখান থেকে আসলে আপনাকে আমি বলতে পারি যে দৃশ্যমান কোনো আসলে অসঙ্গতি এখানে নেই। দুই পক্ষই তাদের বিশ্ববিদ্যালয় এরিয়াতে তারা অবস্থান করেছেন, হয়তোবা তারা অপেক্ষা করছেন যদি দুই বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক টিম রয়েছে তারা হয়তো কথা বলে তাদের মধ্যে সারা রাত ধরে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বা দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে পাল্টা অভিযোগ করেছেন, তাদের যে ক্ষয়ক্ষতির বিষয়গুলো বলেছেন, হয়তো সেই বিষয়গুলো তারা পরিষ্কার করবেন এবং একটি সমাধানে পৌঁছানোর হয়তো তারা চেষ্টা করবেন। তো এখানে আপাতত কোনো ধরনের সহিংসতা নেই, পরিস্থিতি একেবারে স্বাভাবিক আমার দৃষ্টিতে যতটুকু আমি দেখতে পাচ্ছি। সুজানা।